নামাজ পড়তে যাবেন? হ্যাঁ। তো বুক কেমন আছো? আছি কোনো রকম। বেশি তোমার চোখ ভালো। চোখ কি সমস্যা? চোখ হ্যাঁ। সমস্যা। ও আচ্ছা আচ্ছা। রোজা তো 30টাই করলেন না? হ্যাঁ হ্যাঁ। তো ঈদ কেমন, গতকাল ঈদ গেছে, ঈদ কেমন কাটলো? সে জামাই বেরিয়ে আসছিল। জামাই মেয়েরা আসছিল না? হ্যাঁ, ওই যে বোনের বাড়ি গেছে, ও, মানিকদার গেছে। ছেলে দুইটা আসে নাই? না, ছেলেরা মোবাইলই কর না, হ্যাঁ, মোবাইলই কর না, মায়ের জন্য মায়ের কথা মনেই কর না। মায়ের কথা মনেই করে না? না, ওই বেটি রে আল্লাহ। বেটিরে একটু মনে করে। ওই বেটি রে আল্লাহ। খোঁজ খবর নিয়ে না ছেলেরা? বেটি রে আল্লাহ তালান আল্লাহ দেয়, আল্লাহ খোঁজ খবর নেয়, আল্লাহ খরচ পাতি দেয়, আল্লাহ বাজার সদাই করে দেয়। হুম দেখা বসে গোজামাতি গেল, একটা চরি মুরগি আল্লাহ কিনে দিল। হুম করলে মা খাও, কষ্ট করবো গোজামাতে। হুম। বেটি রে আল্লাহ, এটা বেটি। একটা বেটি। ও, তা ওই সেমাই রান্না করছিল আর সুজি রান্না করছিল? হ্যাঁ, ও জামাইদের নিয়ে খাওয়া দাওয়া করলো? দুধ আনছিল জামাই। জামাই দুধ নিয়ে আসছিল? হ্যাঁ, দুধ নাচছিল। ও, নাস্তা বানাইছে? নাস্তা বানাইছে? হ্যাঁ, যাক। খাও ভাত খাও। না না না, ঠিক আছে। যাক, মোটামুটি ভালোই কাটছে। ছেলেরা না আসলেও তেলে খাও, মেয়ে জামাইদের তেলে নিয়ে বেড়ে খাও। তেলে বেটে না। না ঠিক আছে, আমি অনেক খাইছি, তো ভালোই তেলে কাটছে। সে বেটি গেছে গা, হয়ে আসি। হুম হুম হুম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বউ। আর ওই ওই জেঠি তো মারাই গেছে। হ্যাঁ, মারা গেছে, মারা গেছে। আর দুইটা ভাই আছে, হ্যাঁ, দুইটা ভাই আছে। হুম হুম। আর আপনি আছেন না? ওই যে মনে আছে আল্লাহ যে ঘরে শামসুদ্দিন। শামসুদ্দিন দুই ভাই হ্যাঁ, আছে। দুই ভাই আছে। হুম। তো ঠিক আছে, দোয়া করি ভালো ভালো কাটুক তোমার সময়গুলো। শাশি মেরে গেছে গা, কত একটা এসে আমার কত কি করছে, আদর করছে, হ্যাঁ হ্যাঁ। কত আদর করছে শাশি। হুম তোমার মাও। হুম। না, মা তো তোমাদের কথা সবসময় বলতো। বাড়িতে আসলেই এই যে আবাদ মৌসুমের সময় যে আসতো, হ্যাঁ, আসার সময় এখানে ধান টান যেগুলো করতো, তো তোমাদের ঘরেই তো খাওয়া দাওয়া করতো, হ্যাঁ। তাই না? রিজিকের মালিক আল্লাহ আর কি, সব কিছু তার। তো ঠিক আছে বউ, তাহলে ভালো থেকো তুমি। হ্যাঁ, আমি দোয়া করি। হ্যাঁ হ্যাঁ। দুইটা একটা পয়সা খাচ্ছি ঈদে। কি হয়েছে ভাবি? ভাবি কেমন আছো? হুম, ভাবি মরতেছে। ঈদ মোবারক ভাবি। এই যে আরেক ভাবি, কি সুন্দরী ভাবি, কেমন আছো? জিত খায় দেয় হজম করে ছেলে আজকে কই হ্যাঁ? মোবারক ভাবি। না, ঈদের আমেজ তো এখনো আছে, এখনো তো শেষ হয় না ঈদের আমেজ। কি বলো ভাবি? হ্যাঁ, ঈদের আমেজ তো এখনো আছে। হুম। কই নতুন কাপড়? আমার এই যে পরনে প্যান্ট শার্ট এগুলো নতুন না তো। ওয়াও ওয়াও, ভাবিদের প্রাণোচ্ছল হাসি খুবই সুন্দর লাগতেছে। তারপর ঈদ যে গতকাল ঈদ কাটালে, তো কেমন অনুভূতি, কেমন? অনেক কিছু নেই হলো যে তো হয়। তখন ভাই না, একটু তো ডিফারেন্ট আছে। যেমন প্রতিদিন তো করো না, কি বলে, এই নাস্তা সুজি সেমাই এগুলো তো আর প্রতিদিন হয় না, ঈদের দিনই হয়, তাই না? কি রান্না করছিলা ঈদের দিন? হুম, সেমাই রান্না করছিলা? আর কি রান্না করছিলা? আমি একটা ভাত আনিয়েছিলাম বিদেশি চাইলে আর কইলে হজি করছিলাম। ভাত রান্না করছিলা? কেন করে নাই? নাস্তা নাস্তা সেমাই দাঁড়িয়ে কানালে নিয়ে আছে। হ্যাঁ, সেমাই রান্না করো নাই? সেমাই আইলে গেছি আগে দেখতাম, ওই যে হাত দিয়ে আইলে গেছি বানাইতো, তারপরে রোদে শুকাইয়ে হ্যাঁ। আর তুমি কি কি রান্না করছিলা ঈদের দিন? ঈদের দিন ভাত, হুম, গরুর মাংস, ওয়াও, গরুর নাস্তা, এখানে এই তিন দিন এই 3 আর দিন। কিছুই নেই। তার কি কালকে গরুর মাংস ঘুরতে? আনিস তো দূর সময় আনছিল, হ্যাঁ, পূজার মাস খাওয়ার চাইলে খাওয়ারই ফেললো না, পাশে 1 কেজি মাংস নিয়েছিল, চুরি সামারি করে কি হবে।
খাওয়া জিনিস খাওয়ার জিনিস, হ্যাঁ সেটাই তো, খাইতে তো হবে। পাশে তো ভাই গেলো যা টেয়া ভাই আবার সুরজন পিন্দিলাম নে পেড়ো দিম না গরু মাংস নিয়ে আসি 1 কেজি বাসে মাঠ তৈরি তারপর ভাই রে অভাবে সংসার কি করে আমি খুব কষ্ট করলো উজার মাছটা ভাই হুম কাপড়ে কাটটা পাইলাম না তেলটাও পাইনি কি অবস্থা যে গেল দিন দে মানুষের দুধ কলা খায় উজা খায় না এবার খানাদার না যে থাকলে দ্রব্যমূল্যের যে ই দাম সবকিছুর ঊর্ধ্বমুখী, আসলে তোমরা তাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে মোটামুটি। আরো যারা যারা দিনমজুর, আরো যারা খুবই নিডি পার্সনগুলো আছে, লোকগুলো আছে, এদের তো আরো আর কষ্ট আরো কষ্ট। কষ্ট আঙ্গেরি গেছে মানুষের আর কষ্ট যায় নাই মানুষের যার খান্নাদার নাই তার তো আরো কষ্ট মনে হলো ওই ডিউটি করে না যাচ্ছে বেতন পা এর মধ্যে আর এ নেই এটা তো আগে টাইম মাছ না গেলে তো আর হয় না আমরা কয়টা পা মাছ যায়ও তাও 3-4 তারিখ 3-4 দিন জায়গা তারপরে দে এর মধ্যে তোমার চলো না কেন আমরা বরাত করে নেই বাজার সদাই খাই পোলা অনেক পড়ার পড়বে দিলেও মাছ গেলা গা টেহা দেয় না গে চুরি চাওয়াই করে যাবে বাইক সেই এর তোমার দেয় না পোলাবানি কি প্রাইভেটে দিছো? হ্যাঁ পুরো দেন আমাদের যারা দিছি প্রাইভেট কে পড়ায়? প্রাইভেট টিচার কারা? হাই স্কুলের হাই স্কুলেরই। ও, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 6 তোমারটা? তোমারটা 6-এ পড়ে। আরে এলে পড়ালেখা করো? আরে তাও খরচ জোগাইতে কঠিন খা হুম আগে তো মনে করেন যে তাও আমি মেরে মেরে ফেরে বাড়ি মারি ফরমেস কাম কাজ করছি মানুষের বাড়িতে ভাই পরিশ্রম কম করিনি হ্যাঁ আপনি ভাই থাকতে নাই তো করছি চলে না নিজের দিয়ে করা হয় আমি পোলা যে টুক কামাই করো টুক দিয়ে বাজারই চলে না এখন আমার ইনশাল্লাহ 10-এর ডালের মধ্যে একটা ধর্মের বেড়ি বানিয়েছি জামাই বানিয়েছি মোটামুটি ওষুধ পাতি জামাই কিছু হোক করে। তারও তো সংসার তারও তো আর সংসার মনে আছে। করেন যে যুদ্ধ মাতা নাই আবাদের হুম এই যে পরশাগের একটু কাপড়ের দোকান দিছে হুম। ওর তো ওর সংসার আছে ব্যাগ কিছু এই গরিবদের সাপোর্ট দেওয়ার মতো কেউ খুঁজে পাওয়া যায় না। এই যে একটা কথা আছে না, মানে যাদের মাথায় তেল আছে তাদের মাথায় আরো তেল ঢালো, আর যাদের মাথায় তেল নাই তোর খসখসে তো আরো খসখসে আরো খসখস, মানে রুক্ষ মাথায় ভাঙো বেল। হ্যাঁ হ্যাঁ বেল ভাঙতে বলছে মাথায়, যাদের টেহা নাই, আর যাদের টেহা আছে তাদের আরো দেও। যেই গুরুস্থানের মধ্যে তোমার গুরুস্থান খুললো এলা ডিবিট হইলো তাহলে ওর মনে মতো এলা ডিবিট সেই নুকটা ওলা খারাপ আছে এলা মনে মতো আর আঙ্গেরে অঙ্গনে আল্লাহ রহম এই যে আমার বাপ মইলো আমার বাপ চাচা মইলো 5 দিন আর আইসেও সারা পাইনি আমার ব্যাগ মারি দিয়ে আইসে কে বলি বিকেল হয়েছি তো নি চাচার খবর না বুঝান তুমি বাদ যা উঠছো মাছি নেই মার তোমার চাচা আর আঙ্গেরে ফোনের বাপ তো খালি এই চাচি চাচা চিনতে বসে না চাচা পরের দিন সকাল আবার চিনতে দৌড়ে খান যায় ওরা খান চাচাক মারি দিতে এলাম না মা তোমাদের স্থান এমন জ্বলা জ্বলবে নাকি আল্লাহ রহম আল্লাহর এরা ই আছে না রহমত আছে না ভালো মারির মতো কবর খুঁজতে দপ দপ করেছে যেন কবর যেন উন্নতি করে দিছে অত গর্ত দেখা যায় না ভালো মানুষের, হ্যাঁ হ্যাঁ মানুষের খারাপ মানুষের কবর করলে সুলং দেখা যায় অন্ধকার দেখা যায় কবর মধ্যে তাই দেখা যায় না এই দুজনের কবর দেখলাম আল্লাহ রহম সুলং না চাষিমার কবর দেখলাম তাও সুন্দর তাহলে কি দেশ ইয়ত ই করে গেছে বিদায় মানুষের সাথে প্রচার করে গেছে বিদায় ভালা হুম ভালা হালেই আল্লাহ নিচ্ছে ভালা হালে গুরুস্থানটাও খুঁজতে আল্লাহ রহম কোনো দেরি হয় নাই কোনো বেতাল হয় নাই ভাঙ্গে পড়ে নাই কিচ্ছু হয় না কোনো সমস্যাই হয় না না মা তো তোমাদের কথা অনেক সবসময়, আর আমি তো আবার জানি। একদিন যে চাষিমার সাথে একটা ইয়ে আসছিল কাম করে নিয়ে আসছিল হুম মার সাথে হ্যাঁ আসছিল না মরার পর আবার কইলাম মলিকে কইলাম মই ভারী মাস্ত হুম কাম করে ভারী মাস্ত বুঝছি, ওই যে বুবা বুবা এই, হ্যাঁ হ্যাঁ পাগুনি, কইছিল হ্যাঁ হ্যাঁ আর কাম করবো না হ্যাঁ খুব জ্বালা যন্ত্রণা পেশাল পারে বেশি হুম। নানানটা কইছে না এবি তো হাসে আঙ্গের সাথে হাসা মস্কারি করলই জমিন দেখলো যে ধরে ধরে নিয়ে গেলাম আমি ধরে ধরে নিয়ে গেলাম নিজার বড় করে আবু এলা ধরো আমার ট্রেন তৈরি খারাপ যার পাম না তো তোমরা আল্লাহ হেল্প করো আমরা জমিন দেখি